নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আবার অত্যন্ত সুখবর, আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং বিজ্ঞপ্তিটি আরও একটি নতুন জেলার থেকে প্রকাশিত হয়েছে। আর এখানে 22টি ব্লকের বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন ব্লক থেকে এটি প্রকাশিত হয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং অন্য অন্য জেলার বিজ্ঞপ্তি কবে থেকে প্রকাশিত হবে বা কি সেই সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের নতুন এবং পদোন্নতির সমস্ত বিজ্ঞপ্তি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বীরভূম ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল, প্রশাসন ভবন, বীরভূম কালেক্টরেট, সিউড়ি, বীরভূম থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 22টি ব্লকের যে আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। অঙ্গনারী সহায়িকা হতে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য বোলপুর মেন, বোলপুর অতিরিক্ত, ইলামবাজার, নানু, লাভপুর, সিউড়ি 1, সিউড়ি 2, দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, সাঁইথিয়া মেন, সাঁইথিয়া অতিরিক্ত, মোহাম্মদবাজার মেন, মোহাম্মদবাজার অতিরিক্ত, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, মুরারই 1, মুরারই 2, নলহাটি 2, রামপুরহাট 1 মেন, রামপুরহাট 1 অতিরিক্ত, রামপুরহাট 2। এই লোকেশানগুলিতে আইসিডিএস কর্মী পদে পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলের পক্ষ থেকে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের করণ হতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ যে যে লোকেশানগুলি থেকে আপনারা নাম দেখলেন সেই লোকেশানে কিন্তু সমস্ত জায়গায় যারা অঙ্গনারী সহায়িকা ছিলেন তাদের কর্মী পদে পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে তার নিজস্ব যে আধিকারিকের করণ রয়েছে উক্ত জায়গায় যোগাযোগ করে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম সহ আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট জায়গাতে আপনাকে ডেটের মধ্যে জমা করতে হবে, তবেই আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আর এক্ষেত্রে প্রাথমিক যে সমস্ত শর্তাবলীগুলি থাকে আপনারা জানেন, লিখিত পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হয়। এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং ওই জায়গার স্থায়ী বসবাসের বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে এবং নিরবিচ্ছিন্নভাবে আপনাকে কিন্তু 5 বছর সহায়িকা হিসাবে কাজ করলে তবেই কিন্তু অঙ্গনারী কর্মী পদে আপনি পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। আর এই যে জায়গাগুলি দেখলেন যেমন রামপুরহাট 2, ময়ূরেশ্বর 1, এখানের প্রত্যেকটি আধিকারিকের করণের বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। সেখানে থেকে বিস্তারিত এই প্রকল্প সম্পর্কে আপনারা ফর্ম নিয়ে সেখানে কিন্তু জমা করতে পারবেন। তো এই যে নিয়োগটি হচ্ছে এক্ষেত্রে কিন্তু কিভাবে আপনাদের এক্সাম হয় বা সিলেবাস কেমন হয় সেই বিষয়টি একটু দেখে নেওয়া যাক। ক্ষেত্রে যে 22টি লোকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের যে সহায়িকা পদে 5 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন সেখানে কিন্তু অভিজ্ঞতার বছর ওয়াইজ নম্বর দেওয়া হয় এবং বয়সের ক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনারা যে আইসিডিএস কেন্দ্রে কাজ করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সকল শর্তাবলী পূরণ করলে সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য পূর্ণমান 50 থাকছে, অভিজ্ঞতার জন্য 10 এবং 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে হলে কিন্তু 10 নম্বর। এক্ষেত্রে লিখিত পরীক্ষা থাকছে 35 নম্বর, গণিত অষ্টম শ্রেণী মানের 10, ইংরেজি অষ্টম শ্রেণী মানের 10,
পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান 10 নম্বর, সাধারণ জ্ঞান 5, মৌখিক পরীক্ষা 5। এই প্রসেসে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রশ্ন মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোশ্চেন থাকবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যোগ্যতা নির্ণায়ক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা বা অথবা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তো এক্ষেত্রে আপনার যদি যে সমস্ত সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী থাকে, এক্ষেত্রে যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট জায়গার কর্তৃপক্ষের কার্ড আপনাকে দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই যে লোকেশানগুলি উল্লেখ করা হয়েছে সেই লোকেশানের কিন্তু জায়গাতে গিয়ে আপনি আধিকারিকের করণের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট আবেদনের লাস্ট ডেট কবে সমস্ত কিছু জেনে কিন্তু আপনাকে সরাসরি পৌঁছে দিতে হবে, তবেই আপনি এই অঙ্গনারী সহায়িকা থেকে কর্মী পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা।